প্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা, আশা করতেছি আপনারা ভালো আছেন। গত 4 তারিখ রেজাল্ট দেওয়ার পর থেকে যারা ভাইভাতে পাশ করেছেন তারাও মেসেজ দিতেছেন এবং যারা ভাইভা ফেরত আসছেন তারাও মেসেজ দিতেছেন যে ভাই যারা ভাইভা ফেরত আসছে তারা কিছু করতে পারবে কিনা বা তারা কোনো কিছু করে লাভ হবে কিনা। দেখেন, আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে যেখানে দেখেন প্রায় 18.5 লক্ষ অ্যাপ্লিকেশন করছে, 13-14 লক্ষ এমসিকিউ পরীক্ষা দিচ্ছে, তারপরে হচ্ছে 4.5 লক্ষ রিটেন পরীক্ষা দিছে, তারপরে হলো 83,000 প্লাস ভাইবা দিছে, 60,000 প্লাস ভাইবা পাস করছে। এবং এখান থেকেও দেখবেন ফেল করবে, এখান থেকেও অনেকে চান্স পাবে না, আপনার চাকরি হবে না। এখান থেকে এমন প্রার্থী অন্তত ধরে রাখেন যে 7-8 হাজার হইতেই পারে স্বাভাবিক। এখন কথা হচ্ছে যে এরকম ধাপে ধাপে মানুষ হচ্ছে কমতে থাকবে, এটা পরীক্ষার্থী, এটা স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিক কিছু না। তারপর এনটিআরসি চাইলে হয়তো আরো কিছু পাশ করাইতে পারতো, এটা তাদের ইখতিয়ার, এটার সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। তবে রেজাল্ট দেওয়ার আগে আমি চেয়ারম্যান স্যারের সাথে কয়েকবারই দেখা করেছিলাম এবং তখন যখন কথা হয়েছে তার সাথে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম যে স্যার আমাদেরকে থেকে সর্বোচ্চ পাশ করানোর চেষ্টা করবেন, যেন এই পরীক্ষার্থী যারা অনেক নতুন সিলেবাসে পরীক্ষা দিয়ে আসছে তাদেরকে যদি সর্বোচ্চ পাশ করান, একটা সার্টিফিকেট হইলেও তারা অন্তত খুশি হবে। তখন দেখেন চেয়ারম্যান স্যার কিন্তু যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু যৌক্তিক কথা। সেটা বলছে দেখেন, পাস ফেল করার এখতিয়ার আমাদের কাছে না, আমাদের কাছে পাস ফেল করার এখতিয়ার তাদের কাছে না, তা একমাত্র যারা ভাইবা নেন তাদের কাছে। তিনি এভাবে বলছেন সুন্দর করে যে দেখেন, সকালে যখন তারা ভাইবা নিতে যায়, যে 9টা বা যে সময় ভাইবাটা শুরু হয় তার আগে নাকি তিনি সকল বোর্ডের যতগুলো টিচার আছে তাদেরকে তিনি তার রুমে নিয়ে আসেন, এনে তাদেরকে সুন্দর করে বলেন যে আপনারা আপনাদের মতো করে ভাইবা নেবেন, কতজন পাস করাবেন কতজন ফেল করাবেন এটা সম্পূর্ণ আপনাদের এখতিয়ার, এখানে আমাদের কোনো এখতিয়ার নাই। সুন্দর করে আপনারা নির্দিষ্ট পরিমাণে যেভাবে মনে হবে, যাকে মনে হবে যে সে টিচার হিসেবে যোগ্য তাকেই আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। এভাবে তিনি সুন্দর করে তাদেরকে গাইড করে তারপরে দেন এবং সেটা নাকি লটারি করে ঠিক করেন কে কোন বোর্ডে পরীক্ষার্থী পড়বে, এটা নাকি তিনি লটারি করে ঠিক করেন, ঠিক আছে। এটা সুন্দর করে তিনি বলছেন। এবং আর একটা কথা উদাহরণ তিনি দিয়েছিলেন যে দেখেন, একটা বোর্ড নাকি তিনি বলছেন, বোর্ডের নাম বলেন না, যে একটা বোর্ড থেকে আসছে তাকে বলার জন্য যে স্যার এই বোর্ডে রেজাল্ট যখন ইনপুট দিবে, রেজাল্ট শেষ হওয়ার পরে, পরীক্ষা শেষ হওয়ার, ভাইবা পরীক্ষার পর শেষ হওয়ার পরে ওই দিন নাকি একদিনের কথা বললো, যে সেখানে তিনি পরীক্ষা শেষে আসছে, এসে দেখছে যে ওই বোর্ডে 30 জনের মধ্যে মনে করেন যে 21 জনই নাকি ফেল করছে, ঠিক আছে, এরকম একটা বিষয়। তখন নাকি তিনি বলছেন যে এতজন ফেল করে কিভাবে একটা বোর্ডে, আপনারা কেমন ভাইবা নেন, তিনি নাকি এরকম একটা বলছেন যে আরো তো পাস করতে পারে। তখন নাকি ওই টিচার নাকি রাগ হয়ে তাকে বলছে যে স্যার তাইলে আপনি ভাইবা নেন, আমরা চলে যাই, আমাদেরকে কেন আনছেন, আমরা তো ভাইবা নিব না, যেহেতু আমাদের পাস ফেলের দায়িত্ব আমাদের উপর দিচ্ছেন, আবার আমাদের উপর জোর করতেছেন, আমরা তো এখানে সিলেক্ট করতেছি। তো সুতরাং এখানে এনটিআরসির মনে হয় যে এনটিআরসি চেয়ারম্যানের কোনো দোষ নাই এখানে, কারণ তিনি সুন্দর করে বলছেন কথাগুলো আসলে যুক্তি, এগুলো কিন্তু রেজাল্টের আগেই তিনি বলছেন আমাদের কাছে যে এটা সম্পূর্ণ টিচারদের উপরে, আমরা টিচারদের উপর দিয়ে দিচ্ছি, টিচাররা যদি টিচারদের উপর আমরা প্রেশার করি পাস বেশি করানোর জন্য, তাহলে টিচাররা আর ভাইবা নিবে না, এমনও হুমকি দিচ্ছে যে আমরা আর ভাইবা নিব না, আপনি আপনার চলান যেভাবে চলান, ঠিক আছে, এইভাবে। তো সুতরাং আমার মনে হয় না এখানে চেয়ারম্যান স্যারের কোনো দোষ আছে, ঠিক আছে। আপনারা যারা ফেল করছেন, যে প্রায় 23,000-এর মতন, আপনারা যদি আপনাদের নির্দিষ্ট ওয়েতে, ঠিক আছে, রিড করেন বা যা করেন, এটা আপনাদের ইখতিয়ার, এখানে আমাদের কোনো নিষেধও করবো না, আবার বলবো না যে করেন, যেভাবে ইচ্ছা আপনাদের ইচ্ছা করতে পারেন। তবে এর আগে দেখছেন 1 থেকে 12 তোমরা রিড করছে, মামলা করছে, হামলা কত কিছু করছে, এটা করে কিছুই করতে পারে নাই, শুধু শুধু টাকা খরচ। একটা রিড করতে গেলে রিড বাণিজ্যও হইতে পারে, হয় স্বাভাবিক, এখন কত বাণিজ্য তো হয়, দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ একটা রিড করতে লক্ষ লক্ষ টাকা চলে যায়, 5 লাখ 10 লাখও চলে যায় একটা রিড করতে। আমি আবার বলি, আমিও 2বার সাব ইন্সপেক্টর ভাইবা ফেল করছি, লাস্টবার যখন ফেল করছি এই গত মাসে, তখন আমরা প্ল্যান করছিলাম যারা ফেল করছি আমরা দুর্নীতির প্রমাণ অনেকটাই পাইছিলাম, যাই হোক সেদিকে যাবো না। তখন আমরা ভাবছিলাম যে আমরা রিড করব, কিন্তু যখন দেখলাম যে একটা রিড করতে যে পরিমাণ টাকা খরচ এবং বছরের পর বছর চলে যায়, সময় চলে যায়, কিন্তু এর কোনো সুরাহা হয় না, ঠিক আছে, 4 বছর 5 বছর চলে যায়, কিন্তু কোনো লাভ ক্ষতি কিছুই হয় না, শুধুমাত্র টাকা লক্ষ লক্ষ 10 লাখ 12 লাখ টাকা চলে যায়। তখন দেখছি যে না, আসলে রিড করে কোনো লাভ নাই, হয়তো পরবর্তীতে আরো ভালো কিছু অপেক্ষা করতেছে। তো যাই হোক, এটা আমি আপনাদের নিরুৎসাহিত করতেছি না, আপনারা যদি রিড করে আন্দোলন করে যদি আপনারা বের করতে পারেন রেজাল্ট, তাহলে আপনাদের এটা আপনাদের এখতিয়ার, এটা নিয়ে আমাদের কোনো নাই, ঝামেলা নেই। আমরা যারা পাস করছি দেখে আমরা মেধাবী হয়ে গেলাম, আপনারা ফেল করছেন দেখে মেধাবী না, এমন না, আপনারাও অনেক মেধাবী, কিন্তু সবাই যে পাস করবে এটাও তো মানে ভাবাটা বোকামি না, আপনারা যে সবাই যে ভাইভাতে পাস করবে এটাও তো ভাবা বোকামি, তাই না? আপনারা অবশ্যই মেধাবী, এটা মানি, ঠিক আছে, কিন্তু ফেল পরিমাণ হয়তো বা আরেকটু কম হইতে পারতো ফেলের পরিমাণ। তো যাই হোক, এটার সাথে আমাদের সাথে যারা পাস করছে আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, কোনো বিবাদ নাই, আমরা আপনাদেরই ভাই,
আর যারা ফেল করছেন তাদের সাথে তো প্রশ্নই আসে না বিবাদ করার, যারা পাশ করছেন তাদেরকে বলবো কোনো খোঁচা মেরে কেউ কথা বলবেন না, আমরা সবাই ভাই ভাই ইনশাআল্লাহ। এখন হয়তো বা কোনো সময় আবার তারা পাশ করে আমাদের সাথেই আসবেন, ঠিক আছে। আমাদের মধ্যে যে আমারই যে চাকরি হবে এমনও তো গ্যারান্টি নাই, তাই না? আগামীতে হয়তো বা আমরা সিলেকশনও তো বাদ পড়তে পারি না ফাইনালে যায়। তো যাই হোক, এগুলো নিয়ে কোনো বিবাদ না ছড়াই, কোনো না করি, ইনশাআল্লাহ সবাই শান্তি মতো থাকবো আমরা মিলেমিশে ইনশাআল্লাহ। আর ভাইবা যারা ফেরত আসছেন তারা আজকে দেখলাম একটা আন্দোলন করছেন বা সংবাদ সম্মেলন করছেন, এটা তাদের ইচ্ছা, এখানে আমার কোনো প্রশ্ন নাই, কিছু করার নেই। তবে যাই করেন ভাইবা চিন্তা করা উচিত সবারই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই রিড করেন বা যাই করেন, এতে 18তম দিনের কোনো রেজাল্টও আটকায় থাকবে না, কিংবা কোনো কিছুই হবে না, এখানে আশা করতেছি কোনো কিছুই হবে না। তো যাই হোক, আপনারা আপনাদের মতো করে যা ইচ্ছা করেন, আমাদের কোনো বিবাদ নেই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।